যুদ্ধের ভয়াবহ ছোঁয়া ইসরায়েলি সৈন্যদের মনকে ভেঙে ফেলছে। গাজা ও লেবাননের যুদ্ধে 1,70,000 আইডিএফ সৈন্য বিধ্বস্ত হয়েছে। তাদের মন আর শরীর দুই যুদ্ধের শিকার, এক ভয়াবহ মানসিক সংকট। ইসরায়েলি সেনাবাহিনী এখন এক নতুন সংকটের মুখোমুখি। বিপুল সংখ্যক সৈন্য আত্মহত্যার আধারে ডুবে যাচ্ছে। তাদের মাঝে হতাশা আর মানসিক চাপ বেড়ে উঠছে। 10,000 সৈন্য নিজেরাই মানসিক চিকিৎসার দাবিতে আওয়াজ তুলছে। ইয়েদিওথ রিপোর্ট করেছে, কয়েক মাসের সামরিক পরিষেবার পর থেকে এই ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুসারে 1,70,000 ইসরায়েলি সৈন্যকে নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রোগ্রামে নাম নথিভুক্ত করা হয়েছে। এই সংখ্যাটি কেবল শারীরিক ক্ষতিরই নয়, বরং মানসিক অবস্থা কতটা জটিল হয়ে উঠেছে তারই প্রমাণ। মানসিক চিকিৎসা কর্মসূচিতে সৈন্যদের চাহিদা এতই বেড়ে উঠেছে যে থেরাপিস্টের অভাবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ইসরায়েল লড়াই করছে। প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে 10,000 সৈন্যকে মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে বলে স্বীকৃতি দেওয়া হতে পারে। 2023 সালে অন্তত 6 জন আইডিএফ সৈন্য গুরুতর মানসিক যন্ত্রণার কারণে আত্মহত্যা করেছে। তবে বাস্তবে আত্মহত্যার প্রকৃত সংখ্যা রিপোর্টের চেয়েও বেশি হতে পারে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। গাজা ও দক্ষিণ লেবাননের সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধের যন্ত্রণার প্রাথমিক চাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যুদ্ধের কারণে ইসরায়েলি সৈন্যদের মানসিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। আঘাত পরবর্তী স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ প্রায় 1/3 সৈন্যের মধ্যে দেখা যাচ্ছে, যা তাদের মনকে ভেঙে দিতে বাধ্য করছে। এই হতাশার মাঝে মানসিক চিকিৎসার জন্য সৈন্যদের চাহিদা ক্রমশ বাড়ছে। ইসরায়েলি সেনাদের প্রত্যেকে যেন এক নিঃশব্দ অনুশোচনার মাঝে ডুবে আছে। তাদের সাহস আর মনোবল ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, যুদ্ধের ভয়াবহতা মানুষের মানসিক সমস্যায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। তারা জানাচ্ছেন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সাধারণত যুদ্ধের পরবর্তী সময় দেখা দেয় এবং এটি ব্যক্তিবিশেষের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। তাদের মতে সেনাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ জরুরি। মনোবিদরা বলছেন, এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। যুদ্ধ কখনো সত্যিই শেষ হয় না। এর ক্ষত, কষ্ট ও শোক এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। যুদ্ধের কারণে মানুষ যে মানসিক সমস্যায় ভোগে তা শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো সমাজকেই প্রভাবিত করে। তাই এসব সমস্যার সমাধানে আমাদের সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে একসাথে কাজ করতে হবে, যাতে মানুষ শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে।